তুই কি পারবি? তোর দ্বারাই সম্ভব। কতজন এলো গেল পারলো না, আর তুই পেরে যাবি। এক্সাম যদি না পারি, পাড়া প্রতিবেশীরা কি বলবে? তারা তো মজা করবে আমাকে নিয়ে। অনেকের খুব টেনশন যে আমি চাকরি কিভাবে পেয়েছি। অন্যের লাইফ নিয়ে ভাবতে গিয়ে তাদের অধিকাংশ সময়টাই নষ্ট করে ফেলে। যদি তোমার এটাই মনে হয়, তাহলে অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করো না। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আমাদের মাথায় এখন একটাই ফুল অ্যান্ড ফাইনাল ফোকাস থাকা দরকার যে চাকরি আমাদেরকে পেতেই হবে, সে যে কোনো মূল্যেই হোক। যখন আমাদের ফোকাস ক্লিয়ার থাকবে, মাঝের রাস্তায় যাই পড়ুক কোনো যায় আসবে না। সেগুলো পার করে তুমি কখন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। সেই জন্য অবশ্যই ফোকাস একটা রাখো, দেখবে সাকসেস খুব তাড়াতাড়ি পাবে। কিছু কিছু ভুল যেমন আমার চোখের সামনে অনেকের করেছে, সেগুলো আমি দেখেছি। তারা 4-5 বছর ধরে পড়ে অথচ তাদের ক্লিয়ার হয়নি, বাট আমি ফার্স্ট টাইমেই ক্লিয়ার করে ফেলেছি। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, যেন তোমাদের আরও বেশি বন্ধুদের মধ্যে এটা পৌঁছাতে পারে। এখানে সব থেকে বেশি প্রবলেম হয় মাইন্ড ডিস্ট্রাকশন। প্রচুর ছেলে কম্পিটিশনের মধ্যে এবার আমার মাথায় চলে আসবে ও আমার থেকে পড়াশোনায় ভালো, ও পাচ্ছে না, আমি কি করে পাবো। যদি তোমার এটাই মনে হয়, তাহলে অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করো না। আর যদি ফর্ম ফিল আপ করেই থাকো, তাহলে ওগুলোকে সাইডে করো। তোমার লক্ষ্য, তোমার রাস্তা, অন্য কেউ পথ চলবে না। তার রাস্তা তোমার রাস্তা সম্পূর্ণ আলাদা। রাস্তার ভিন্নতার জন্যই পার্থক্য হয়ে যায় টাইমের, যে তুমি আগে পাচ্ছ নাকি সে আগে চাকরিটা পাচ্ছে। সেজন্য এইসব ডিস্ট্রাকশন একদম রেখো না। আমাদের মাথায় টেনশন এমন একটা হাসির বিষয় যে আমরা টেনশন করি কি, পড়া হচ্ছে না, পড়তে পারছি না, মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এই জন্য আবার টেনশন হয়। তো সেই জন্য এইসব টেনশন রেখো না, পড়াশোনা করো। দেখবে ওপরে কেউ একজন আছে যে কখনোই তোমাকে নিরাশ করবে না। নিজের প্রতি কনফিডেন্স রাখো, দেখবে অনেক জিনিস খুব সহজ হয়ে যাবে। সেকেন্ড জিনিস হচ্ছে ভয়। আমাদের মধ্যে প্রচুর ভয় কাজ করে, প্রচুর। এক্সামে পারবো কি পারবো না, এক্সাম যদি না পারি পাড়া প্রতিবেশীরা কি বলবে? তারা তো মজা করবে আমাকে নিয়ে, যে দেখ সেই কবে থেকে চাকরির জন্য প্রিপারেশন করছে অথচ চাকরি পাচ্ছে না। ছেলেদেরকে বলবে যে যা কেরালা চলে যা, তোর দ্বারা চাকরি হবে না। মেয়েদেরকে বলবে কি করছো পড়িয়ে, মেয়েকে বিয়ে দিয়ে দাও, ঘর সংসার করুক। তাদের একটাই উদ্দেশ্য, তাদের লাইফে তেমন কিছু হয়নি, তোমার লাইফে কি করে হবে। তো সেই জন্য মানুষের কথা কান না দিয়ে নিজের মতো নিজেকে চালাও। স্বপ্নটা তুমি দেখেছো, সো পূরণ তোমাকেই করতে হবে। অন্য কিছু মানুষ, কেউ আসবে তোমাকে হয়তো সামান্য হেল্প করতে 2-1 কথা বলে, কেউ আসবে তোমাকে সামান্য ডিস্ট্রাক্ট করতে 2-1 কথা বলে, কিন্তু চাইলে কেউ তোমাকে ঠেলে সেখানে পাঠাতে পারবে না, আর চাইলে কেউ তোমাকে আটকাতেও পারবে না। একটা জিনিস যে ফ্রেন্ড সার্কেল খুব ম্যাটার করে। ফ্রেন্ড সার্কেল তেমন রাখো যাদের সঙ্গে তোমার মাইন্ডসেট ম্যাচ করবে। এমন কেউ কখনোই এই বিশেষ করে প্রিপারেশনের টাইমে ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেখো না যে তোমাকে কথায় নেগেটিভ কথা বলবে, কথায় বলবে কিসের চাকরি, এখন চাকরি হয় আদৌ, চাকরির জন্য অনেক কিছু লাগে, তোর আছে। এরকম কিছু জিনিস থেকে দূরে থাকো। আমি বলবো এখন শুধুমাত্র সেই সব মানুষদের সঙ্গে কথা বলো যারা তোমাকে সাপোর্ট করবে তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটা পূরণ করার জন্য। বাকি কিছু না হয় চাকরির পর হবে। আমি কিছু লাইভ এক্সাম্পল যদি বলি, আমার চোখের সামনে আমার গ্রাউন্ডে, মানে আমি যে গ্রাউন্ডে প্র্যাকটিস করতাম সেই গ্রাউন্ডে আরও বেশ কিছু ছেলে প্র্যাকটিস করতো। মানে তারা অনেকেই আছে যারা অনেক দিন থেকে প্রিপারেশন করছে। তো ওই জায়গাটায় আমার সত্যি একটা কথা খুব গায়ে লেগেছিল একবার। ওখানে একটা ছেলে, মানে আমার ভাইকে বলেছিল, ও জানতো না যে ওটা আমার ভাই, মানে আমার ভাই ছিল আরও সবাই ছিল, ওদের সামনে বলেছিল এই মেয়ে চাকরি পাবে, আমরা 3-4 বছর থেকে প্রিপারেশন করছি পাচ্ছি না, আর এ কি পাবে। তো জিনিস মানে মানুষ অনেক সময় অনেক কিছু বলে দেয় যেটা তারা নিজের লাইফে অ্যাচিভ করতে পারে না। সেই জন্য তার সবসময় মাথায় থাকে যে আমি পারি না, ও কোথা থেকে পারবে। আমি অ্যাকচুয়ালি রানিংয়ে খুব বাজে ছিলাম, এটা আমি অবশ্যই মানি। তো সেই জন্যই মেনলি অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কিছু শুনেছি, সহ্য করেছি। তো এই সবগুলো কি বলো তো সবার লাইফেই কমন, সবার লাইফেই। তুমি যদি কষ্ট করে কোনো জায়গায় যেতে চাও, এগুলো তোমাকে শুনতেই হবে। কমন ওয়ার্ড, কিছু ওয়ার্ড থাকবে একদম কমন, এগুলো শুনতে হবে। তুই কি পারবি? তোর দ্বারাই সম্ভব। কতজন এলো গেল পারলো না, আর তুই পেরে যাবি। আর এখানে আরও একটা পয়েন্ট বলি, কিছু মানুষের দেখবে মাইন্ডসেট মানে এরকম থাকে, তোমাদের মধ্যেই দেখবে যারা প্রিপারেশন করছে, প্রিপারেশন নিয়ে তাদের টেনশন নাই, তাদের টেনশন হলো আর একটা যে পেলো, ও কি করে পেলো, ও কিভাবে পেয়ে গেল, কিভাবে সম্ভব। না কোনো তো ব্যাপার আছে। তো তারা অন্যের লাইফ নিয়ে ভাবতে গিয়ে তাদের অধিকাংশ সময়টাই নষ্ট করে ফেলে। সেই জন্য আমি বলবো কখনো কারো কথা নিয়ে ভেবো না। যদি তোমার মনে হয় যে কেউ একজন চাকরি পেয়েছে,
এইভাবে পড়াশোনা করে তার কাছে যাও, সাজেশন নাও, খুবই ভালো সেটা। তোমার যদি মনে হয় না পাইনি, ছেড়ে দাও, ইগনোর করো, কি দরকার? তার সঙ্গে কথা বলারও কোনো দরকার নেই, তাদের সামনে যাওয়ারও কোনো দরকার নেই, কারো ভিডিও যদি পছন্দ না হয় তাকে দেখারও কোনো দরকার নেই। কিন্তু অন্যের লাইফ নিয়ে এতটা বিজি হয়ে যায় না যেন নিজের লাইফের সেই সময়গুলো নষ্ট হয়ে যায়। আর কখন কখন সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। যখন তুমি নতুন কিছু করবে তোমাকে কথা শুনতেই হবে, মাস্ট শুনতেই হবে। কারণ অনেকেই আছে যারা চাই তুমি সাকসেস হও, কিন্তু 90% মানুষ এমন থাকবে সে কখনোই চাইবে না তুমি সাকসেস হও। এটা নয় যে তুমি সাকসেস হলে তার কিছু ক্ষতি হবে, কিন্তু মানুষ এটা মাইন্ডসেট, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, নর্মাল ব্যাপার। একটা কথা শুনতে খারাপ লাগলেও সত্যি, একটা মেয়ে তার লাইফে যাই হোক কখনো ডিস্ট্র্যাক্ট হয় না, কিন্তু একটা ছেলে সামান্য কিছুতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। অনেক ছেলের মুখে শুনবে যে ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে ওই জন্য আমি পড়তে পারছি না, এই জিনিসটা কোনো মেয়ের মুখে শুনতে পাবে না। একটা মেয়ের মাইন্ডসেট প্রচুর স্ট্রং হয়, যে জিনিসটা লক্ষ্য, যে জিনিসটা ও ভেবে রেখেছে করবে, কোনো শক্তি নেই তাকে সেই জিনিসটা থেকে আটকানো। যখন একটা ছেলে খুব ভালো প্রিপারেশন করে তার কোনো ব্যাপার না, তার লাইফে জাস্ট একটা মেয়ে এন্ট্রি করলেই তার লাইফ শেষ। একটাই কথা যে ছেলেদেরকে বিশেষ করে বলি যে কোনো মেয়েকে বা কিছু এমন কিছু কখনো বলো না। মানে কিছু কিছু জিনিস আমি নিজেও শুনেছি, অনেকে হয়তো মুখের সামনে না হলেও মানে এমনভাবে বলে শোনা যায়। একটা মেয়ে কষ্ট করে সেখানে আসতে, তুমি তাকে যদি না পারো সাহায্য করতে কোনো ব্যাপার না, কিন্তু এমন কিছু বলো না যেন তার গায়ে লাগে। তোমাদের প্রায় সবারই বোন থাকবে ঘরে, তো আজকে হয়তো তুমি আমাকে একটা কথা বলছো, অন্য কেউ তোমার বোনকে বলবে না, এটার কি গ্যারান্টি আছে? অনেকেই আছো যারা অনেক কিছু না জানতেই বলে দিচ্ছ। অনেকের খুব টেনশন যে আমি চাকরি কিভাবে পেয়েছি। তো জাস্ট একটা কথা বলি, সেই সমস্ত শীতের রাত সাক্ষী আছে যে কতটা কষ্ট আমি করেছি। যে সময় অনেকেই ব্ল্যাঙ্কেট উড়িয়ে দিয়ে আরামসে ঘুমোতো, সেই শীতের রাত্রিতে 4টের সময় উঠে ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে প্রিপারেশন করতাম। সেই কুয়াশা ভরা সকালবেলায় গ্রাউন্ডে রান প্র্যাকটিস করতে যেতাম। যখন কেউ অ্যাচিভমেন্ট পেয়ে যায় তখন তার অ্যাচিভমেন্টটা এটা সবাই দেখে, বাট তার পিছনের যে স্ট্রাগলগুলো আছে না সে সমস্ত সবাই দেখে না। আর সত্যি কথা, আমার মাইন্ডসেট প্রচুর স্ট্রং, প্রচুর। এখন পর্যন্ত আমি যেহেতু একটা জব পেয়ে গেছি, প্রিপারেশনের প্রচুর সমস্যা হচ্ছে, কখন কোথায় ডিউটি পাঠাচ্ছে কোনো ঠিক নেই। এখন ভোটের সময় তো মানে এখন 1 থেকে 2 মাস কোনো গল্পই নেই। নিজের ফিটনেস, নিজের প্রিপারেশন একদমই ঠিকঠাক সময় দিতে পারছি না। তবুও আমি ফুল পজিটিভ যে একটা এসআই লেভেলের জব আমি যেভাবে হোক পেতেই হবে আমাকে, সে যতই কষ্ট হোক করতেই হবে, ওইটা আমাকে করতেই লাগবে। আর একটা কথা, हम पतले लोग हैं यार, हम पर खाने का असर नहीं होता, तो तुम्हारा बातों का क्या होगा। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার আরও ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো যেন তারাও সামান্য কিছু হলেও এখান থেকে গাইডেন্স নিতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো যেন আরও বেশি মানুষের মধ্যে পৌঁছাতে পারি। এইটুকু শুধু নিজের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই হেল্প না হলেও ক্ষতি হবে না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।